হ্যালো গাইজ, তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম হুমায়ুন কবির এবং কিছু বাস্তব কথা বলবো। তো আমি বলা শুরু করি, আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি হুমায়ুন কবিরের যে নতুন দল, সেই দলের নাম ঘোষণা হয়ে গেল। সেই দলের নাম রেখেছে JUP, জনতার উন্নয়ন পার্টি। বেশ ভালো। তিনি গত 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং 22 ডিসেম্বর তিনি ঘোষণা দেন যে তার নতুন পার্টি, নতুন দলের নাম ঘোষণা হবে। আমরা দেখলাম যে হ্যাঁ, হুমায়ুন কবির নতুন দলের নাম ঘোষণা করবে। ব্যক্তিগত আমার একটা প্রশ্ন, আমার একটা কোয়েশ্চেন, দল তো অনেকই আছে, আজকে দল অনেকে আছে, সব দলের নীতি কিন্তু এক। আজকে হুমায়ুন কবির সাহেব নতুন দল জনতার উন্নয়ন পার্টি যে দল করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, হুমায়ুন কবির সাহেব, আপনার পার্টির নীতিও কি ওইসব পার্টি নীতির মতোই হবে, না জনতার উন্নয়ন পার্টি জনতার উন্নয়নের কাজে লাগবে? এটা আপনার কাছে আমার একটা বড় কোয়েশ্চেন। তার কারণ আজকে দেখতে গেলে সাধারণ মানুষ কিভাবে নিজের ক্ষতিতে ব্যস্ত। তার কারণ আজকে একটা নেতার ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু আমাদের মতো মূর্খ মানুষরা নেতাদের পিছনে দৌড়ে দৌড়ে মারামারি, লড়াই, গোলাগুলি এইসব কাজে ব্যতিব্যস্ত। তারা নিজেদের ক্ষতিতে ব্যতিব্যস্ত। তাই আমি চাই যে আপনি একটা নতুন দল করলেন, খুবই ভালো, কিন্তু আপনার সেই দলের নীতিটা অন্য কোনো দলের মতো করেন না। তার কারণ এখন সমাজে শুধু দেখছি মন্দির মসজিদ, মন্দির মসজিদ। আমার একটা হিন্দু বন্ধু, সে থাকে, আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে তুমি মন্দির মসজিদ নিয়ে কি করবে? মন্দির মসজিদ তো আছে, তারপরে এই যে মন্দির মসজিদ, এই যে এখন বর্তমান পলিটিক্স এই চালিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কি করবে? আমি তাকে উত্তর দিতে পারিনি। সে আমাকে তখন বোঝায় যে ধরো আমরা মন্দির মসজিদে কখন যাই, কবার যাই? তো আমি তাকে বললাম যে এতবার যাই। তারপরে সে আমাকে আর একটা কোয়েশ্চেন করে, তাহলে তোমাকে আর একটা কথা বলি, ভালো কথা, যে আমরা স্কুলে কবার যাই, আমরা হসপিটালে কবার যাই, আমরা ডেইলি রাস্তায় কবার হাঁটি? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আজকে হসপিটালে আমি না গেলেও আমার প্রতিবেশী, আমার এলাকার কেউ যেতেই আছে। স্কুলে রোজ রবিবার ছুটি ছাড়া আর এমনি ছুটি ছাড়া রোজ কিন্তু স্কুলে যেতেই আছে। তো আর একটা কথা বলে, রাস্তায় রাস্তায় কিন্তু যানবাহন থেকে শুরু করে, আমরা পায়ে হাঁটা থেকে শুরু করে আমরা কিন্তু চলাচল করছি। তাই আমাকে এই 3টে কোয়েশ্চেন মার্ক খাড়া করে তোলে যে আমাদের দরকার কি। আমাদের দরকার উন্নয়ন, মানে শুধু মন্দির মসজিদ নয়, আমাদের এডুকেশন দরকার, আমাদের রাস্তা দরকার ভালোভাবে। এখনকার রাস্তা কি হচ্ছে, ঠিকঠাক আর ভালোভাবে হচ্ছে না, যার যা ইচ্ছা সে সেভাবে করে যাচ্ছে। এই তো রাজনীতি এখন। বড় বড় নেতারা তাদের পকেটে ঢুকে যাচ্ছে বড় বড় বান্ডিল, আর আমাদের খেতে হচ্ছে বড় বড় ঢিল ইলেকশন আসলেই। এই তো কপাল। তাই সাধারণ মানুষ এখনো বোকা। রাজনৈতিক নেতাদের যদি আসল রূপ তারা দেখতে পেত, তাহলে আজকে হয়তো এইভাবে ছুটাছুটি করতো না। হুমায়ুন কবির সাহেব যে মুসলিমদের উপরে একটা আবেগ তৈরি করে দিয়েছে, সেই আবেগটা, সেই ইমোশনটা নিয়ে যদি হুমায়ুন কবির সাহেব খেলা করে, সেটা একটা কিন্তু বড় ভুল করবে। আপনি রাজনৈতিক দল তৈরি করলেন, খুবই ভালো, কিন্তু তার নীতিটা ঠিক রাখুন। কারণ মানুষের জন্য এখন কোনো রাজনৈতিক দলই আর সেভাবে কাজ করছে না। না হলে আজকে আরজি করের যে ঘটনা ঘটলো, ন্যায় বিচার পেয়েছে? পায়নি। এইরকম এক একটা করে তুলে ধরলে অনেক ঘটনা ডেইলি ভারতবর্ষে হতে আছে আমাদের। তাই আমরা চাইবো যে হুমায়ুন কবির সাহেব, আপনার পার্টির নীতিটা ঠিক থাকুক, তাহলেই হবে। কারণ আপনি মুসলিমদের ইমোশনাল নিয়ে খেলবেন না। আমার কথায় হয়তো কারো ভালো লাগতে পারে, কেউ খারাপও ভাবতে পারে, কেউ আমাকে গালাগালিও করতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। তার কারণ আমি বাস্তব কথা বলতে খুব ভালোবাসি। আপনারা হয়তো জানেন না, আপনারা যদি MLA হোস্টেলে যান তাহলে বুঝতে পারবেন রাজনৈতিক নেতাদের
কতটা তাদের মধ্যে মেলামেশা, তাদের মধ্যে বন্ধুত্ব, অবশ্যই তাদের মধ্যে কত কথাবার্তা। শুধু আড়ালের মাঝখানে রাজনৈতিক নেতারা তাদের মধ্যে তারা ঠিক আছে, শুধু আমার আর আপনার মতো এই সাধারণ মানুষটা এখনো বোঝেনি। যদি রাজনৈতিক নেতাদের ওইসব মুখোশধারী মুখ এই সাধারণ মানুষ দেখতে পেত, আজকে দেশে কোনো হাঙ্গামা হতো না, গোলাগুলি হতো না। আমি একটা কোশ্চেন খাড়া করতে চাই এখানে, হিন্দু আর মুসলিম এর মধ্যে ফারাক কি? দুটো ধর্ম, খুবই ভালো, দুটো ধর্ম, যে যার ধর্ম সে তার মতো ধর্ম পালন করবে, ব্যাস এইটুকুই তো। আজকে আমার এই আঙুলটা যদি কাটি, রক্ত কিন্তু লাল হবে। আজকে একটা হিন্দু ভাইয়ের আঙুল যদি কাটি, তারও কিন্তু রক্ত লাল হবে। শুধু মাঝখানে আমাদের ভেদাভেদ সৃষ্টি হচ্ছে রাজনীতি। এই রাজনৈতিক নেতারাই কিন্তু আমাদের মধ্যে যত সব ভেদাভেদ সৃষ্টি করে, ব্যাস এটাই। আপনারা ঠিক করে যদি বুঝেন তো দেখবেন, হ্যাঁ, রাজনৈতিক ইস্যু সব থেকে বড় একটা ইস্যু। না হলে আজকে আমি হুমায়ুন কবির সাহেবকে নিয়ে বলতে চাই, আজকে হুমায়ুন কবির সাহেব যদি আমাদের কংগ্রেস পার্টিতে যেতে চাইতো, তারা কিন্তু একবারে বড় থালা নিয়ে তাকে এইভাবে আরতি দিয়ে তাকে কিন্তু তাদের দলে নিয়ে নিত। আজকে সিপিএম কে যদি ফোন করতো, সিপিএম পার্টি তাকে নিত। আজকে যে শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের যে ইউপিআই জনতার উন্নয়ন পার্টিকে তিনি বলছেন যে জামাতের উন্নয়ন পার্টি, আজকে সেই শুভেন্দু অধিকারীর কোয়েশ্চেনটাই আমি বলি, কোয়েশ্চেনটার উপর একটা কথা বলি, যে হুমায়ুন কবির সাহেব যদি বিজেপি বলতো যে আমি বিজেপি যাব, শুভেন্দু অধিকারী কি হুমায়ুন কবির সাহেবকে নিত না? অবশ্যই নিত। এগুলো সব রাজনীতি ভাই, রাজনীতি মহল কিভাবে মানুষকে আকর্ষিত করা যায়, কিভাবে ভোট নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মেন ফর্মুলা। স্কোয়ার ভি স্কোয়ার ফর্মুলা হয় না, সেম ফর্মুলা। পলিটিক্স ফর্মুলা আলাদা, আমাদের ম্যাথ গণিতের ফর্মুলা আলাদা। তো এদের ফর্মুলা থেকে যখন আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারবে যে রাজনীতির মতো বড় গেম আর কিছু নেই, তখন বুঝবে যে হ্যাঁ, আমরা এবার ভুল বুঝতে পেরেছি, আমরা কিসের পিছনে ছোটাছুটি করছিলাম। আমার ফ্যামিলি, বাচ্চা, মেয়ে, ছেলে সব আছে, তবুও একটা রাজনৈতিক নেতার জন্য মারামারি, গুলাগুলি, এইসব করে কি ফায়দা? ফায়দা একমাত্র রাজনৈতিক নেতার, আমার না, আপনার না, আমার বউয়ের না, আমার ছেলের না। শেষে আমাকে কি করতে হবে? আমার উপরে যদি কেস হয়, আমাকে পুলিশ স্টেশন যেতে হবে, আমাকে জেল খাটতে হবে। এই ভাবনা চিন্তাটা সাধারণ মানুষের করা দরকার। তার কারণ ক্ষতিটা কিন্তু রাজনৈতিক নেতার হয় না, ক্ষতিটা হয় আমার আর আপনার সাধারণ মানুষের। তাই আমি কোনো ধর্মকে আঘাত করলাম না। আমিও হিন্দু ভাই, আমার বন্ধু আছে, আমি মুসলিম, হিন্দু ভাই, তাদের সঙ্গে মিশব। তাই আমি বলতে চাই যে আমার কথায় ভাই কেউ রাগ করবেন না, আমার কথাটা খুব বলতে ইচ্ছে করলো, তাই আমি কথাটা বললাম। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর খারাপ লাগলে প্লিজ কিছু বলার দরকার নেই। তার কারণ আমি চাই সবাই ভালো থাকুক। কি দরকার ভাই মারামারি করা? সকাল হলেই তো আবার চোখে চোখ পড়বে। মারামারি করে কোনো ফায়দা হয়েছে কি? কোনো ফায়দা হয়নি। তাই আমার কথায় কেউ প্লিজ রাগ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তো টাটা, বাই বাই, ভালো থাকুন।